প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সে অনার্স রয়েছে তোমাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের নমুনা প্রশ্নপত্র মডেল প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে সেই প্রশ্নগুলো যদি ভালো করে তোমাদের অনুশীলন করা হয়ে গিয়ে থাকে তাহলে দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। তোমাদের একবার মিলিয়ে নাও, তোমরা এই প্রশ্নগুলো সব পড়া হয়ে গেছে তো একবার রিভিশন দিয়ে নাও। মডেল পেপার তো দেখে নাও, 5 নম্বরে 3টি প্রশ্ন আসবে। প্রতিটি মডেল থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ক ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য। খ রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। টিকা লেখো এগুলি। ভারতের নাগরিকের মৌলিক কর্তব্য সম্পর্কে কর্তব্য। বিচার বিভাগীয় সক্রিয়তা। ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থা। নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য। এই যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে একদম ভিভিআই প্রশ্ন, এগুলো থেকে কিন্তু তোমাদের অনার্সের কোশ্চেন 5 নম্বরের কমন তোমরা পেতে পারো। একবার জাস্ট প্রশ্নপত্রটা মিলিয়ে নেবে। মডেল 1 থেকে দেখো, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্কটি বর্ণনা করো। আইনগত ও প্রশাসনিক। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাংবিধানিক সম্পর্ক লেখো। ভারতের সংবিধানে উল্লেখিত সাম্য ও স্বাধীনতার অধিকার আলোচনা করো। ঠিক আছে, এখানে হচ্ছে তোমাদের 3-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 150 শব্দের মধ্যে 10 নম্বর একটি প্রশ্ন করতে হবে। 2টি প্রশ্ন দেবে, তার মধ্যে একটি করতে হবে, কিন্তু আমি এখানে 3টি প্রশ্ন রেখেছি। আর এই 3টি প্রশ্নের মধ্যে 100% তোমরা কমন পাবেই, তোমাদের অনার্সের স্টুডেন্ট হোক বা এটি জেনারেল স্টুডেন্ট যদি দেখে। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। মডেল 2, ভারতের সংবিধানের সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা করো। মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনের জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। ঠিক আছে, এটি হচ্ছে মডেল 2 থেকে তোমার প্রশ্ন, যে কোনো 500 শব্দের মধ্যে করতে হবে। তারপর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 150 শব্দের মধ্যে। ঠিক আছে, ভারতের লোকসভা স্পিকারের ভূমিকা আলোচনা করো। ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের করে নিলে এখান থেকে কিন্তু বহু প্রশ্নপত্রে তোমরা কিন্তু কমন পেতে চলেছো। তো একবার প্রশ্নগুলো মিলিয়ে নেবে ভালো করে। ঠিক আছে, তোমাদের 20 নম্বরের প্রশ্ন 2টি করতে হবে এবং 10 নম্বর 2টি তোমরা জানো আশা করি। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখে নিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং পরীক্ষা কেমন হলো অবশ্যই পরীক্ষা দিয়ে আসার পর তোমরা জানাবে এবং গ্রুপে অবশ্যই প্রশ্নপত্রটি পাঠিয়ে দেবে। আজকের মতো এটুকু।